বৃহস্পতিবারে একটা দুর্ঘটনা ঘটেছে। গাঙ্গিনাপাড়ার মেয়ের বাড়ি, স্বামীর বাড়ি বরকালাপাড়। তারা দুইজনের ঝগড়া বিবাদের পরে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন। সেই জায়গায় এই মেয়েটি মৃত্যুবরণ করে। এই মেয়েটি সারা দেশে মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এসেছে। আমাদের এই এলাকার ইতিমধ্যেই নুরি আলম আপনাদের সাথে বিস্তারিত বলেছে, আমি আর লম্বা বক্তৃতা কথা বলবো না। ইতিমধ্যে মানে দৃষ্টিগোচরে আসছে অনেকেরই। সেই হিসাবে আপনার আমার সকলে হালুয়াঘাট ধুবড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ সালমান উমর রুবেল সাহেবের দৃষ্টিগোচরে আসছে। উনি তার ব্যক্তিগত তরফ থেকে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। সেটা দেওয়ার বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অসহায় পরিবারের পাশে সে আছে। আমরাও আগামীতে চেষ্টা করব যাতে এর সুষ্ঠু বিচার হয় এবং তাদের কিছু করা যায় কিনা, এবং যার যার তরফ থেকে যতটুকু পারেন এই অসহায় পরিবারকে সাহায্য করবেন। এই উদাত্ত আহ্বান রেখে এরা যাতে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ ভালোভাবে চলতে পারে এই দোয়া রেখে সকলেই যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি আপনাদের সকলেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, গত বৃহস্পতিবার যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এটা আমরা সবাই জানি। তো আসলে দুর্ঘটনা ঘটেছে, ঘটার পরে হয়তো সেই আসামি ধরাও পড়ছে। তো আমরা তার সঠিক বিচার চাই, তার যাতে সঠিক বিচার হয় এবং তার যে সন্তানরা আছে, যদিও তারা এখন অসহায় বলা চলে, তো আমাদের এই অসহায়দের পাশে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সালমান উমর রুবেল স্যার পাশে দাঁড়িয়েছেন। তো উনি এই পরিবারের জন্য তার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। তো আমরা আশা করবো আমরা সবাই যারা আছি আমরাও চেষ্টা করবো যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং এদের সহায়তায় আমরা এগিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে।